नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে 17 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। নিম্নচাপ দুর্বল হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে এবং ধীরে ধীরে প্রথমে পূর্ব দিকের জেলাগুলিতে আকাশ পরিষ্কার হবে, রোদ বেরোবে এবং আস্তে আস্তে কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদের দেখা মিলবে। তেমনটাই কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় রোদের দেখা মিলেছে, পরিষ্কার আকাশ ধীরে ধীরে বেরোচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবার কমতে থাকবে। তবে চিন্তা বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি, কারণ বিগত 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাতটা হয়েছে, কয়েকটা জেলায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবং অনেক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের উপর যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে, ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ঝাড়খণ্ডে এই ভারী বৃষ্টির ফলে দামোদর অববাহিকা অঞ্চলে বিভিন্ন বাঁধ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব লেটেস্ট আপডেট কী রয়েছে, কোন কোন বাঁধ থেকে কত পরিমাণে জল ছাড়া হচ্ছে, একই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে 17 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আপনাদের প্রত্যেককে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর কিন্তু অবস্থান করছে। ধীরে ধীরে এটা আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং তারপরে মধ্যপ্রদেশ এবং পরবর্তী সময় কিন্তু উত্তরপ্রদেশের দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে এবং ক্রমশ দুর্বল হচ্ছে, যার কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মেঘ কাটছে। একই সঙ্গে মেঘের পরিমাণ বেশি রয়েছে এই মুহূর্তে ছত্তিশগড়ের উত্তর সাইডে, একই সঙ্গে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। আমরা দেখে নেব এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ অঞ্চল এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আকাশ, মোটামুটি রোদের দেখা মিলেছে বেশ কিছুদিন পর এবং যেটুকু মেঘ রয়েছে সেটুকু মেঘ কিন্তু ধীরে ধীরে কাটবে, বেলা বাড়লে কিন্তু মেঘের পরিমাণ কমে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, তারপরে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়ার কিছু অংশ, ঝাড়গ্রামের কিছু অংশ, এই সব জেলায় কিন্তু এখনও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, আংশিক মেঘলা রয়েছে, তবে সেই মেঘ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে। এছাড়া বীরভূমে কিন্তু হালকা মেঘ রয়েছে, সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না, তবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মেঘের পরিমাণ বেশি রয়েছে জলপাইগুড়িতে, সেই সঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই সব জেলাতে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। এছাড়া দেখুন বন্ধুরা, এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে পরিষ্কার আকাশ। আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল, সেই সঙ্গে ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ, আর কোনো নিম্নচাপের মেঘ নেই এবং আজ থেকে কিন্তু মৎস্যজীবীদের জন্য আর কোনো রকম নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা নেই, তারা কিন্তু এখন থেকে মাছ ধরতে যেতে পারে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কী কী জানা হয়েছে। তো বলা হচ্ছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি অবশেষে সোমবার সন্ধ্যার পর ঝাড়খণ্ডে সরে গিয়েছে, তাই আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, উন্নতি হবে আবহাওয়ার, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আপাতত আগামী কিছুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এখন বর্ষার বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে মঙ্গলবার থেকে আর বিধিনিষেধ থাকছে না।
শক্তিশালী নিম্নচাপটি শনিবার সকালে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে ঢুকেছিল। রবিবার থেকে সেটি পশ্চিমাঞ্চলের দিকে সরতে শুরু করে। প্রথম দিকে নিম্নচাপটি খুব দ্রুত অগ্রসর হচ্ছিল, কিন্তু পরে গতিবেগ খুব কমে আসে। শনিবার দ্বিতীয়ার্ধে কিছু সময় তো নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর একরকম স্থির হয়ে যায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন নিম্নচাপের এই ধরনের গতি প্রকৃতি হয়ে থাকে। রবিবারও নিম্নচাপটি খুব ধীর গতিতে ঘন্টায় 3 কিমি গতিবেগ নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়। আবহাওয়া অধিকর্তা জানান, তাই নিম্নচাপটি যতটা সময় দক্ষিণবঙ্গের ওপর থাকবে বলে প্রথমে মনে করা হচ্ছিল, তার থেকে বেশি সময় থেকেছে। এর ফলে নিম্নচাপের গতিপথে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। শনিবার নিম্নচাপটির প্রভাবে বেশি বৃষ্টি পেয়েছিল উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। প্রথম দিনেই দুটি জেলায় একাধিক জায়গায় 100 মিলিমিটার বেশি বা তার আশেপাশে বৃষ্টিপাত হয়। নিম্নচাপের জেরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া প্রভৃতি জেলায়। নিম্নচাপের জেরে আসানসোল, সিউড়ি, বাঁকুড়া, ঝাড়গ্রামে সব মিলিয়ে 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল 8:30 পর্যন্ত শুধু 24 ঘন্টার মধ্যে সিউড়িতে 185 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার বিকালের পর নিম্নচাপটি মূল কেন্দ্র কলকাতা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। তা সত্ত্বেও রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। দুপুর থেকে কলকাতায় বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হয়। আবহাওয়া অধিকর্তা জানান, যেহেতু একটি শক্তিশালী নিম্নচাপ বড় এলাকা জুড়ে অবস্থান করে, তাই বাইরের দিক থেকে বৃষ্টির মেঘ অনেকটা দূর পর্যন্ত চলে আসে। কলকাতায় রবিবার রাত পর্যন্ত কিছুটা বেশি বৃষ্টি হওয়ার কারণ এটা। অতিগভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টি, তার সঙ্গে যুক্ত হয়েছে ডিবিসির ছাড়া জল। এই দুই কারণে দক্ষিণবঙ্গের 7 জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগের কারণে ইতিমধ্যেই 2 জনের মৃত্যু এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির জেরে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর এবং রাস্তাঘাট। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। শনিবার থেকে এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। সোমবার সন্ধ্যার পর নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর সরে গেলেও এ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনভর প্রচুর বৃষ্টি হয়েছে। অজয়, দামোদর, কংসাবতী, কেলেঘাই, তারকেশ্বরী, গন্ধেশ্বরী, দ্বারকা এবং কুয়ো নদী ফুসছে। এর মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের দামোদর অববাহিকা ও সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে আরও কিছু সময়। এই পূর্বাভাসেও উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের, কারণ ডিবিসির আওতাধীন মাইথন পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার হার 26,000 কিউসেক থেকে বাড়িয়ে এদিন 46,000 কিউসেক করা হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে জমা হওয়ায় এদিন সেখান থেকে 84,500 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে দামোদর অববাহিকায় আরও বেশি বৃষ্টি হলে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হবে। সেক্ষেত্রে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা এলাকা প্লাবিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এছাড়া কংসাবতী নদীর ওপর মুকুটমণি জলাধার থেকে 30,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেচ দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সোমবারই মাইথন, পাঞ্চেত, মুকুটমণিপুর, ম্যাসেঞ্জার, তেনুঘাট, চান্ডিল বাঁধের জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি চলে আসে। এদিকে দুর্যোগের জেরে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বীরভূমেও দেওয়াল চাপা পড়ে এক মহিলা মারা গিয়েছেন। এই জেলাতেই 150-র বেশি মাটির বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। সতীপীঠ কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণও 1 কোমর জলের নিচে চলে গিয়েছে। তারাপীঠ শ্মশান জলমগ্ন হয়ে পড়ায় সপ্তাহ বন্ধ রাখতে হয় এদিন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। মুর্শিদাবাদে নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বাসিন্দাদের মধ্যে ভাঙনের আশঙ্কা চেপে বসেছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 17 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 18 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, যেখানে 26 থেকে 50% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,
হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাতেও কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 26 থেকে 50% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 18 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার জন্য স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এই দুই জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 26 থেকে 50%। ঠিক আছে, বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে, নেই বললেই চলে। অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, যেখানে 25%-এর কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টি হবে না বলেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলার জন্য স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি থাকবে না। ঠিক আছে, 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফল অর্থাৎ আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃষ্টি হবে না বললেই চলে।